মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 5টা। আর আজকে দেখো আমার সাথে সাথে আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওটার সাথে সাথেই দেখো আমার সাথে কাজে লেগে পড়েছে। বললো আমি বাসন বের করব ঘর থেকে। বললাম মা দাও আমি বের করে দেবো। দেখো এই বাসন বার করতে কতটা না সময় লেগে গেল। মানে যেখানে রাখি ও ঠিক করে ওখানটাতেই রাখবে, আমাকেও ধরতে দিবে না। নিজেই দেখো কিভাবে নিজে সুন্দর করে যেখানে রাখি আর কি সেখানেই রেখে দিল। যাই হোক, এখন দেখো রেখে ভীষণ খুশি হয়ে গেল। আর আজকে আমার সাথে সাথেই মাম্মাম ঘুম থেকে উঠেছে, কারণ এতদিন থেকে যা প্রচণ্ড গরম দিয়েছে। কালকে রাত্রেও প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল, না আমার ঘুম হয়েছে না মাম্মার। মানে মাম্মামও যখনই আমি দেখি ঘুম ভাঙছে আমার, তখনই দেখি আমার সাথে সাথে আমার মাম্মামও উঠে পড়েছে। আজকে তো সেই সকাল 4টা থেকে 4:30টার দিকেও ঘুম থেকে উঠেছে, তারপর দেখি আর সেই ঘুমাচ্ছেই না। তারপর আমিও ঘুম থেকে উঠেছি 5টার দিকে, ও দেখি আমার সাথে সাথে উঠে পড়েছে আর ওর বাবার সাথেও শুয়ে থাকে না। বললাম ঠিক আছে, উঠে পড়েছে ভালো হলো। আর এখন থেকে একটু একটু করে সকালবেলা ওঠার অভ্যেসটা করতে হবে, নয়তো আবার সামনের বছরে আবার মাম্মাকে স্কুলে দিব, তখন সেই সকালে দেরি করে উঠলে তো তখন আবার আরও একটু কষ্ট হয়ে যাবে। তো ভাবছি এখন থেকে যখনই উঠবো মাম্মাকে ডেকে দেবো, মানে ডেকে তো দিতে চাই না, কিন্তু ওই যে কি বলবো উঠে পড়ে। তো যাই হোক, এখানে আমি আমার সংসারের যা বাসি কাজ থাকে সেগুলোই সারছিলাম, সেরে টেরে তারপর মাম্মামকেও আর আমিও নিজেও ব্রাশ করে নিচ্ছিলাম। আর মাম্মাম আমার সাথে সাথে আজকে গুরু গুরু করে ব্রাশ করেছে। তো আমরা ব্রাশটা করেছি, করেই যখন কলপারে এসেছি মুখটা ধোয়ার জন্য। আমার মাম্মাম আজকেই প্রথম বলতে পারো আমার সাথে সাথে উঠে আর কি ঘুমায়নি। উঠেছে সাথে সাথে কিন্তু ঘুমিয়ে পড়তো, কিন্তু আজকেই প্রথম যে ও ঘুমাচ্ছিল না। তো যাই হোক, এই যে দেখো মাম্মাম আজকে সকালে উঠে ভীষণ খুশি। আর যা গরম দিয়েছে না, এই গরমে আর কারো ঘুমই পায় না। আর এই যে দেখো মাম্মামকে মুখ টুক দিয়ে বললাম তুমি ঘরে যাও দাদুভাইয়ের সামনে, আমি যে এর মধ্যে মুখটাও ধুয়ে আসি। তো আমি মুখটা ধুয়ে চলে আসলাম ঘরে। আর এই রুমে কালকে শুয়েছিলাম, এই রুমে যা গরম কি বলবো। আর বরকে তো কি বলবো, বর আর ঘুমাতে পারছিল না এই ঘরে, বললো আমার আর ভালো লাগছে না। তো বর চলে গেল ওই যে সাইডের রুমে, মানে আমার সোফার রুমে চলে গেল। আর এই যে এখানে আমি ভাবলাম যে না, তাহলে আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা ঠিক করে নিই। আর কতদিন থেকে তো একটু যোগা করছি, তো বিছানাটা ঠিক করে তারপর যোগা করব। আর জানো যেটা আর কি হয়, বাপের বাড়ি গেলে মোটা হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে পেটটা একটু বেরিয়ে গেছে। তো এখন থেকে দুর্গাপূজাও চলে আসলো, এখন যদি না করি তাহলে আরও দুর্গাপুজোর সময় আরও মোটা হয়ে যাব এই কয়েকদিনে। তো ভাবলাম যে না, এখন থেকে রোজ দিনই করব, না করলে হবে না। তো আমি কি কি করি তোমাদের সাথে কয়েকটা আর কি যোগা শেয়ার করলাম। তো এটা তো নর্মাল করি, সব কিছুই করলাম না শেয়ার। আর আজকে নাইটি পরেই বসে পড়েছি, আর অন্য ড্রেস পরার সময় পাইনি। আর বাড়িতে তো আমি নিজের মতো নিজে করতে পারি, কিন্তু এখানে না বারবার করে ড্রেস চেঞ্জ করা, কেউ দেখে ফেললে আবার লজ্জা লেগে যায়, মানে খারাপ লাগে আর কি। সেই কারণে ড্রেসও চেঞ্জ করিনি। তো ভাবলাম যে না, নাইটি পরেই বসে পড়ি যোগা করতে। হাসি পাচ্ছে জানি, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, এখানে মা আবার চলে এসেছিলো, আমি যোগা করছি, মা একটা কথা বলেছিল সেটাই আর কি হাসছিলাম। তারপর আজকে সকালে আবার একটু জল খেয়েছি, তো ভাবলাম যে না, এখন যোগা করার পর আবার একটু জল খেয়ে নিই। আমি তো সকালে ঘুম থেকে উঠেই জল খেয়ে নিই। আর সকালে জলটা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সকালে জলটা খাওয়ার পর যেন মনে হয় একটু ফ্রেশ লাগছে। তারপর আর কি যোগাটা করে আমি আর দেরি করিনি, তার মধ্যে আবার মামাকে একটু বিস্কুট দিয়ে জল দিয়ে খাইয়ে দিয়েছি। সকালে তো কিছু খেতে চায় না, তাও আজকে আর কি জোর করে খাইয়ে দিয়েছি, পাখি দেখিয়ে দেখিয়ে ও খেয়ে নিয়েছে। তারপর আমি আর দেরি করিনি, কারণ আজকে আবার মামাকে স্কুলে নিয়ে যাব। তো স্কুলে যাওয়ার আগে যতটুকু কাজ পারি আর কি করে রেখে যাব, না হলে কি হয় আসার পর এত তাড়াহুড়ো লাগে, তখন না এই যে রান্না বান্না থাকে, আবার ঘর মোছা থাকে, এইসব করতে করতে অনেকটাই সময় লেগে যায়। আর মা আমি মানে দুদিন থেকে তো আমি বাড়ি থেকে আসার পর মাই ঘর মুছে দিচ্ছে, মানে আমি দুদিন না একদিন মুছেছি। তারপর আবার বলে কি মা যে আমি স্কুলে নিয়ে আসি, তারপর আবার রান্নাবান্না থাকে, সেই কারণে মাই মুছে দেয়। আর এখানে দেখো পাখিদেরকে আমি বিস্কিট দিয়েছি, কতগুলো পাখি এসেছে, শালিক পাখি, ওরা যে বিস্কিট খাচ্ছিল। মানে আমি যেই সামনে ছিলাম তখনই তো চলে যাচ্ছিলো, আর যখনই আমি সামনের দিকে চলে গেছি তখনই দিকে এতগুলো পাখি এসে বিস্কিটগুলো খেয়ে নিল।
আর আমি আর দেরি করিনি, ঘরটা ভালো করে আর কি ঝাড়লাম, ঝেড়ে তারপরে যখন ঘরটা মুছে নিচ্ছি। সবগুলো রুমে কিন্তু আমার ডাস্টিং করা হয়েছে, এখন এই যে এখন রুমটা মুছে নেব। আর দেখো মামামকে পেন্সিল আর যে স্লেট দিয়েছিলাম, ও তো একদমই পড়াশোনা করেনি, তো এখানে বসে পড়েছে খেলার জন্য। তাও চুপচাপ রয়েছে, ভালোই হয়েছে, নয়তো দুষ্টুমি করতে থাকে। আর কয়েকদিন থেকে না মামাম এত দুষ্টুমি করছে কি বলবো, মানে একদম মানে কি বলবো, মাথা একদম আর কাজ করে না, এতটা দুষ্টুমি করে। তার জন্য ভাবলাম যে না, ও খেলা করছে, খেলতে থাক, আর আমি এর মধ্যে আমার কাজগুলো করে নিই। আর এখানে দেখো আমার রুমটা মোছা হয়ে গেছিলো, মানে সবগুলো রুমই আমি কিন্তু মুছে ফেলেছি, সবগুলো রুম মোছাতে দেখাই নাই। আর সকাল সকাল না কাজও একটু করতে হয়েছিল আজকে অনেক, তো তাড়াহুড়ো করে করছিলাম। তো এই যে দেখো এখানে আবার কয়েকটা কাপড়ও ছিল, কাপড়গুলো ধুয়ে তারপর স্নান টান করে আসলাম। আর এখন না খুব তাড়াতাড়ি করছিলাম সব কিছু, কারণ এখন আমি আবার ঠাকুর পুজো দিব, মানে মা পুজো দিয়েছে, আমি আবার ঠাকুরের সামনে যাব, প্রণাম করব, তারপর আবার রান্নাঘরে আসতে হবে, আর মামাকে ভাত খাওয়াবো আর আমরা রুটি খাবো। তো সেই মামার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটা তো হয়ে গেছে, কিন্তু সময় পাইনি আগে খাওয়ানোর। আর বর্মশাই আজকে উঠে পড়েছে, উঠে স্নান করতে চলে গেছে। তো আমি এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আসার সাথে সাথে দেখি মামাম আমার সাথে চলে এসেছে। যাই হোক, যখনই দেখে মামাম আমি পুজো দিচ্ছি, ও আমার সাথে সাথে পুজো দেয়, মার সাথেও দেয়, আমার সাথেও দেয়। আর দেরি না করে তাড়াহুড়ো করে আমি রুটিটা বানালাম, বানিয়ে খেয়ে দিয়ে মামামকেও খাইয়ে এই যে চলে আসলাম স্কুলের সামনে। আর আজকে না স্কুলে গিয়ে মামাকে পড়াশোনা করিয়ে তারপরে এসে আবার রান্না বান্না হয়ে গেছিলো আমার, সেটা আর শেয়ার করলাম না। এত গরম দিয়েছে না আজকে, মানে কিচ্ছু ভালো লাগছিল না। তো তারপর দেখো আজকে আমার একটা পার্সেল এসেছে, মানে একটা ক্লিপ অর্ডার দিয়েছিলাম, এত সুন্দর এসেছে, শপসির থেকে দিয়েছিলাম, খুব সুন্দর এসেছে, অফার ছিল 120 টাকা না 15 টাকা নিয়েছিল, খুব সুন্দর এসেছে, আমার তো একদম চোখে লেগে আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে না ক্লিপগুলো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু বলো। আমার না এইসব লাগাতে বেশ ভালো লাগে, কিন্তু এখন খুব কমই লাগানো হয়, কিন্তু যখনই চোখে পড়ে না আমি না নিয়ে আর থাকতেই পারি না। তো এই সেটটাই নিয়েছি, খুব সুন্দরই এসেছে। তারপর দেখো বড় চলে এসেছিলো, আর আজকে কী রান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি। এখানে রান্না করছি পটল দিয়ে পনির রসা করেছি, আজকে তো শনিবার সেই কারণে শাক করেছি আর বড়া করেছি। রাত্রে আবার আমাদের বাড়ির পাশেই বিপদনাশিনীর পুজো হয়েছিল, সেখান থেকে খিচুড়ি দিয়েছিল। তো যাই হোক, আজকের জন্য কিন্তু এতটুকুই। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে।